মুসলমান, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের উত্তরসূরি দাঁত খতিয়ান, আপনারাও বংশ পরম্পরা মুসলিম, আমি বংশ পরম্পরা মুসলমান নই। আপনারা সবাই জানেন আমি হিন্দুর ছেলে মুসলমান হয়েছি। অনেকে বলবেন, ভাই তুমি হিন্দু ছিলে তাই ইসলাম কবুল করেছ, এখন এই জন্য ইসলামটা ভালো বলছো। না না, আমি বলি নাই, আমার আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ, সারা দুনিয়ায় আল্লাহর জমিনে যত ধর্মের মানুষ রয়েছে, আপন আপন ধর্মের ঢাক ঢোল বাজালেও আমার আল্লাহ বলেন আমার কাছে একটাই দিন, তার নাম ইন্না দীনাল্লাহিল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দিন নেই। এই দিনের দায়িত্ব নিয়ে আজ থেকে 1400 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী এলেন। আজকে জলসার জন্য কত প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, লাইটের ব্যবস্থা করা হয়েছে, গোটা গ্রামের মানুষ জানো শুনতে পাই, মাইক লাগানো হয়েছে। সামনে কত বন্ধুরে আমার যে টেলিকাস্ট হয়েছে, মায়েরা আড়াল থেকে দেখতে পাবে। এই পরিষেবাটা নবীর জামানায় ছিল না। আল্লাহর নবী খালি গলায় মানুষকে ডেকে ডেকে বলতেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ নগর্ত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা সেই দিন মেনে নিতে পারেনি, সেই দিন তারা মানতে পারেনি। আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, উপহাস করেছিল, ব্যঙ্গ করেছিল। অপর দিকে ইসলাম যে ভালো দিন, ইসলামের উপরে কোনো দিন নেই, এই দিনকে লক্ষ্য রেখে সেদিনের বেদিরেরা হাজারো মুসলমান ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবীকে দেখে যারা ঈমান এনেছিলেন, হাদিসের পরিভাষায় তাদেরকে সাহাবী বলা হয়। বহু সাহাবী আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে মক্কার কাফেরেরা তাদের প্রতি অত্যাচার করেছে। এটা আপনারা বহু আলেমদের মুখ থেকে শুনেছেন। উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম হযরতে বেলাল যার নাম, জি দেখো দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে দিনের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের
আসরের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। উমাইয়ার কৃতদাস হযরতে বেলাল, দেখতে কালো, উস্কো খুস্কো চুল, ঠোঁট দুটো মোটা, তোতলা কথা। এই বেলালকে মুসলমান হওয়ার অপরাধে মক্কার কাফেরেরা হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেড়া হয়েছে। হায় হায়, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। ও বিলবাড়ির মুসলমান যুবকেরা, কান কোন শুনে না, এই বেলাল ঈমান আনার পরে ঈমানের পাওয়ারটা কেমন ছিল। আল্লাহর নবী এই বেলালকে ভালোবেসে একটা জায়গা দিয়েছিলেন। জায়গাটা কি, তাকে কি সদর কি বলছেন এমএলএ করা হয়েছিল, এমপি বানা হয়েছিল? না না, এই বেলালকে একটা জায়গা দেওয়া হয়েছিল। ইনি হলেন মুসলমানদের প্রথম মুয়াজ্জিন। বিনা মাইকে হযরতে বেলাল আজান দিতেন। এই আজানের আওয়াজটা, এই আজানের শব্দটা আল্লাহর আরশ মহল্লায় পৌঁছাতো। ঈমান আনার পরে তাদের ব্যক্তি জীবনে আমলের কথা বলতে গেলে বহু আলেমের কাছ থেকে শুনেছেন আল্লাহর নবী মেরাজে গেলেন, অনেক কিছু দেখার পরে তার মধ্যে দেখতে পেলেন এই বেলাল, হযরতে বেলাল জান্নাতের ভেতরে জুতো পায়ে হেঁটে বেড়ায়। নবী আমার কান লাগালেন, এটাকে সেই বেলাল। আল্লাহর নবী মেরাজ থেকে এসে মসজিদ নববীতে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল তুমি মুসলমান হয়েছো, ঈমান এনেছো, কালেমা পড়েছো, তুমি কি এমন আমল করো আমারে গোপন করো না। বেলাল বলে নবী গো, আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি, ঈমান এনেছি, সেই দিন থেকে আজ অবধি যখন যে মুহূর্তে ওযু ভেঙে যায় আমি তৎক্ষণাৎ ওযু করে নিই। শুধু ওযু নয় নবী গো, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে আজানের অক্ষরে আজান দিই। এই আমলটা আমার যে ছোট্ট আমলটা রয়েছে, ও বেলবাড়ির মুসলমান যুবক ছেলেরা, আজ বলো আমাদের ঘরের ছেলে মেয়েরা ওযু তো দূরের কথা, মাঠে ঘাটে কাজ করে। বন্ধনে আমার বিভিন্ন জায়গায় যাওয়ার পথে দেখি পেচ্ছাপ করে পানি নেওয়ার দরকার মনে করে না, প্রয়োজন মনে করে না। অথচ সাদ ইবনে মুআয, যার জানা যায় 70,000 ফেরেশতা উপস্থিত ছিল, শুধু পেচ্ছাপ ওখানে করার কারণে তার কবরে আযাব হয়েছে। আপনারা বহু আলেমের কাছ থেকে শুনেছেন, জানার নাম ঈমান নয়, বলার নাম ঈমান নয়, আমলটার নাম হচ্ছে ঈমান। ব্যক্তি জীবনে হাজারো কথা আমরা জানি, কিন্তু ইসলামকে মানতে পারিনি, মানতে পেরেছি পারিনি। একটু পরে আলোচনায় ধরা পড়বে আমরা কেমন মুসলমান। ভাই, আল্লাহর নবীর কাছে এই সমস্ত সাহাবায়েরা সেদিন যারা ঈমান এনেছিলেন, মুসলমান হয়েছিলেন, মক্কার কাফেরেরা আলোচনায় বসলো। আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হলো, আজ আমাদের ঘরের ছেলেরা, আমাদের ধর্মের সন্তানেরা মুসলমান হয়ে যাচ্ছে, ইসলাম কবুল করে নিচ্ছে, বাপ দাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি করে মুহাম্মদকে শাসন করা যায়, ঠেকানো যায়? মক্কার কাফেরের
আলোচনা বসলো। আলোচনায় সিদ্ধান্ত হলো, কেউ একজন বলে ফেললেন আল্লাহর নবীর মেয়েটাকে তালাক দিতে হবে। ও বিলবাড়ির মেয়ের বাপেরা, এখানে যারা মেয়ের বাপ বসে আছেন, মেয়ের ভাই বসে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনার বিবাহিতা মেয়েটার যদি বিয়ে দেওয়ার পরে কোনো কারণবশত তালাকপ্রাপ্ত হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, মনে কষ্ট হবে কি হবে না? যাদের বাড়িতে ডিভোর্স প্রাপ্ত তালাকপ্রাপ্ত মেয়ে আছে তারা আমার ভাষাটা বুঝতে পারছেন। আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। আমরা জানি আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর একটা মেয়ের নাম ফাতেমা। ফাতেমার বিয়ে হয়েছিল হযরতে আলীর সঙ্গে, রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে। আবু লাহাব বলল, বেটা রে, মুহাম্মদ আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে, নতুন দল করেছে, নতুন ধর্ম শুরু করেছে, অতএব এটা বরদাস্ত করা যাবে না, মেনে নেওয়া যাবে না, তার মেয়েটাকে রাখা চলবে না, তার মেয়েটাকে বাদ দিতে হবে। বাপের